আচ্ছা দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 3 যুক্তাক্ষর। আজ আমরা পড়ব সবক নাম্বার 4 যুক্তাক্ষর। সবক নাম্বার 3-এও যুক্তাক্ষর পড়েছি এবং সবক নাম্বার 4-এও আজ আমরা পড়ব যুক্তাক্ষর। সবক নাম্বার 3-এর যে যুক্তাক্ষর পড়েছিলাম আলিফ থেকে নিয়ে আর দোয়াত পর্যন্ত, আজ আমরা সবক নাম্বার 4-এ যে যুক্তাক্ষর পড়বো সেটা হলো ত থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত। চলেন, তাহলে এখানে এসেছে কি ত আর জ, ত জ। ঠিক আছে, এই ত আর জটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন করে পড়তে হবে এবং কেমন দেখতে হবে। দেখেন, এটা হলো ত বা, ত বা। প্রথমটা হলো ত, তারপরে ত এর সাথে বা জড়েছে, যেমন ত বা। তারপরে জ ফা, কফ ত, হা ত আলিফ। তাহলে প্রথমে এসছে হা, হা এর সাথে ত জুড়েছে, তারপরে ত এর পরে আলিফ এসছে, ত আর আলিফটা একসাথে। তাহলে হা ত আলিফ, বা জ নুন। তারপরে দেখেন আইন আর গইন, আইন গইন, বা আইন দাল। এখানে কিন্তু যখন ছাট ছাট যখন অক্ষর হবে আইন, তখন কিন্তু এরকম দেখতে হবে। আর যখন আইনটা অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে তখন কিন্তু এর আকৃতি এরকমই আসবে। এটা হলো আইন, দেখতে পাচ্ছেন, এটা হলো আইন। ঠিক আছে, আর গয়নটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে তখন কিন্তু গয়নটাকে এরকম দেখতে হবে। এটা আমরা যে সবক নাম্বার 3-এ যে ছকটা দেখিয়ে দিয়েছিলাম ওই ছকে কিন্তু আছে। আচ্ছা, তাহলে বা আইন দাল, গইন কাফ, আইন লাম, সদ আইন। তারপরে দেখেন ফা আর কফ, ফা কফ। তাহলে ফা আর কফটা যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন করে পড়তে হবে। তাহলে ফা ওয়াও, ফা এর সাথে ওয়াও জুড়েছে, ফা ওয়াও, কফ লাম, লাম ফা, ফা কফ লাম। আচ্ছা, তারপরে দেখেন কাফ, এটা হলো কাপ। কাপটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন করে পড়তে হবে। তাহলে এখানে এসছে কাফ বা, জিম সা, কাফ, কাফ আলিফ, ইয়া কাফ নুন। তারপরে দেখেন লাম, বা ইয়া লাম, তা সালাম, বা লাম বা ফা, বা লাম নুন। তারপরে দেখেন মিম, মিম কাপ সদ, লাম মিম, তা মিম, ত মিম তা। তারপরে দেখেন ছোট হা, ছোট হা আর গোল থা। ছোট হা এটাকে বলা হয় ছোট হা, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো হা, একটা হলো বড় হা, একটা হলো ছোট হা। ঠিক আছে, এটা হলো ছোট হা এবং এই ছোট হাটা এরকম দেখতে হয়। আর এই ছোট হায়ের উপরে যখন দুই নক্তা থাকে তখন সেটাকে বলা হয় গোলতা, এটাকে বলা হয় গোলতা। এটা হলো ছোট হা, এটাকে বলা হয় গোলতা বা তা। ঠিক আছে, আচ্ছা তাহলে ছোট হা আর গোলতা যখন আসবে বা যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাতে হবে তখন কেমন করে পড়তে হবে। যেমন দেখেন এখানে বা তা, প্রথমে এসছে কি বা তা, এই যে আকৃতিটা এসছে এটা হলো ছোট হাত। ঠিক আছে, যখন এই তায়ের দুই নক্তা যখন চলে যাবে তখন কিন্তু এটা হা হয়ে যাবে। তারপরে দেখেন ইয়া হা, তাহলে প্রথমটা এসছে বা তা, ইয়া হা, তা হা। তারপরে দেখেন হামজা, তাহলে আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। চলেন, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে নেন।
চলেন প্রথমে ত আর জ, ত আর জটা পড়েন আব্দুর রহিম ভাই। চলেন প্রথমে মিউট অন করেন। জি আব্দুর রহিম ভাই মিউটটা অন করেন। জি চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। তবা, জ, জ, হা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। জি ঠিক আছে, মিউট করেন আপনারা সবাই। পুরোটাই পড়বো হুজুর? জি না, পুরোটা নয়, এক লাইন করে পড়েন। জি আচ্ছা, আপনি মিউট করেন। আপনারা সবাই, একটা ভাই যখন পড়বে আপনারা তখন সাথে সাথে মিউট অবস্থায় আপনারা পড়তে থাকবেন। চলেন। তারপরে চলেন আনারুল ভাই, চলেন। বা, আইন, দাল, গইন, কফ, আইন, লাম, সদ, আইন। চলেন মিউট করেন। তারপরে চলেন আনোয়ার হোসাইন ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ফা, কফ, ফা, নুন। এটা হলো ফা, আর তারপর হলো কফ। কফ, এটা হলো ফা, আর এটা হলো কফ, ঠিক আছে। ফা আর কফটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন করে পড়তে হবে, তাহলে এখানে প্রথম কি এসছে? ফা, ফা ফা, এর সাথে ওয়াও জুড়েছে, ওয়াও। ওয়া, ফা, ফা, ওয়াও। ওয়াও, হুম। কফ, লাম, লাম, ফা, 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 সা, ফা, সালাম, তা নয়, কফ, এই যে কফটা এসছে এই কফটা এখানে এসছে, ঠিক আছে। এই যে ফা, কফের, কফ, হ্যাঁ, এই যে কফটা এখানে এসছে, এই কফটা এই ফা এর পরে এই কফ, যদি কপের উপরে দুই নক্তা হয় আর কপের এই যে মুখটা একটু গোল মতো হয়, ঠিক আছে, এটা একটু মরা মতো হয়। ফা আর কপটা একই রকম দেখতে, শুধু পার্থক্য হলো নক্তায়, ঠিক আছে। তাহলে ফা, কফ, লাম। জি চলেন মিউট করেন। তারপরে চলেন আসাদ আলী ভাই, চলেন। আসাদ আলী। কাপ, কাপ, বা, জিম, কাপ, না, জিম সা, জিমের পরে এসছে সা, তারপরে কাপ। জিম, জিম সা, কাপ। কাপ, ইয়া, না, এটা হলো কাফ আলিফ, কাপের সাথে আলিফ জুড়েছে, ঠিক আছে, এটা কাপ আলিফ। এই যে কাপ, এই কাপ, কাপের দেখেন, এই যে কাপটা এসছে, এই যে আকৃতিটা এসছে কাপের, এর সাথে ধরেন একটা আলিফ এখানে লাগিয়ে দেন, তাহলে কাপ আলিফ হয়ে যাচ্ছে না? এটা এটাও সেই এখানে সেই একই এসছে, কাফ আলিফ। চলেন তারপরে চলেন। কাপ, আলিফ, আলিফ টান হবে না, কাফ আলিফ। চলেন। তারপরে ইয়া, ইয়া, ইয়া কাফ নুন, ইয়া কাফ নুন। ইয়া, কাপ, নুন। জি চলেন মিউট করেন। তারপরে চলেন আশরাফুল আলী মন্ডল ভাই, চলেন আশরাফুল আলী মন্ডল। চলেন। কোন লাইনে থেকে হুজুর? জি লাম থেকে, এই লাইন দেখ, নিচে মার্ক, লাল দাগ দেওয়া আছে দেখেন। লাম, বা, ইয়া,
লাম, তারপর তারপরে হলো তা, সা, লাম। প্রথম হলো তা, তা এর উপরে 2 নোক্তা, সা এর উপরে 3 নোক্তা। তাহলে প্রথমটা তা, দ্বিতীয়টা হলো সা। তা, সা, লাম, তা, সা, লাম। চলেন তারপরে চলেন। তা, সা, লাম, লাম, বা, ফা, বা, আলিফ, আলিফ না, এটা হলো নুন, লাম। জি, এটা হলো লাম। বা এর পরে লাম। লাম, হুম। বা, বা, লাম, নুন। আচ্ছা, চলেন মিউট করেন। তারপরে চলেন আসমাত শেখ ভাই, চলেন আসমাত শেখ। মিম থেকে চলেন। মিম হুম। মিম কাফ সোয়াদ লাম মিম তা মিম ত মিম তা। জি, ঠিক আছে, মিউট করেন। টানগুলো খেয়াল করবে না। চলেন মিউট জি করেন। জি। তারপরে চলেন বাবলুল হক গাজী। ছোট হা আর গোল তা। চলেন। বা, হ্যাঁ চলেন। জি। বা, বা, তারপর তো কি হুজুর? তা, তা এটাকে বলা হয় গোল তা। এটাকে বলা হয় গোল তা। হায়ের মতো দেখতে, বা, ছোট হায়ের মতো দেখতে, কিন্তু উপরে যখন 2 নোক্তা হবে তখন সেটাকে বলা হবে গোল তা। বা, তা। চলেন। বা, তা, হুম। লাম, লাম নয়, ইয়া, হা। ইয়া, ইয়া, নিচে 2 নোক্তা ইয়া, হলে হা, ইয়া বলা হয়। জি। জি। ইয়া, হা, শিন, তা, তিন নয়, তা, হা, তা, তা, হা। তা, তাহলে এখানে দেখেন, হা, প্রথম হলো বা, তা, ইয়া, হা, তা, হা। বুঝতে পেরেছেন? এটা হলো গোলতা, এটাকে বলা হয় গোলতা। হা এর মতো দেখতে, এরকম। এটা হলো হা, তাই হা এর মতো দেখতে, কিন্তু উপরে যখন 2 নোক্তা হবে তখন সেটাকে বলা হবে গোলতা। কিন্তু আমরা তা পড়েছি এর আগে, এরকমই তা, ঠিক আছে? এরকমই তা পড়েছি, জি, তাই না? জি, 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 এটা, জি, এটাও তা, এটাও তা, আর এটা হলো গোলতা। ঠিক আছে? দুটো তায়ের কাজ আলাদা। চলেন মিউট করেন। জি। তারপরে চলেন ফারিকুল ইসলাম ভাই, চলেন হামজা। ফারিকুল ইসলাম ভাই। আলিফ, হামজা, হুম। ওয়াও, হামজা, ইয়া, হামজা। জি, চলেন মিউট করেন। তারপরে চলেন ইমদাদুল শেখ ভাই, চলেন। হুম। বিসমিল্লাহ ত জ ত বা জ হা তারপর ক কফ ত কফ, ত। জি, চলেন তারপরে চলেন। কফ কফ ত হা ত আলিফ বা জ নুন। চলেন মিউট করেন। তারপরে চলেন জিয়ারুল ইসলাম ভাই, চলেন জিয়ারুল ইসলাম। চলেন জিয়ারুল ইসলাম ভাই, মিউটটা অন করেন। লোকমান ভাই, চলেন লোকমান ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। সিন শি এখান থেকে আইন আর ওয়াতর গইন। নাকি?
আইন, আইন গইন। চলেন, আইন গইন ত প্রথমে এসছে বা। বা, তারপরটা কি? বা আইন, এই যে আইন এখানে এসছে, এটা হলো যখন সিঙ্গেল, যখন আইন লিখবেন তখন এরকম হবে, কিন্তু যখন ওই আইনটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মিলিয়ে পড়তে হবে, যখন মেলাতে হবে, তখন কিন্তু আইনের আকৃতি এরকমই আসবে। ঠিক আছে। সবক নাম্বার বা, তিনে যে, শোনেন, সবক নাম্বার তিনে যে নিচে একটা ছক দেওয়া ছিল যে কোন অক্ষরটা কিরকম দেখতে হবে, কত রকম আকৃতিতে আসবে, ওখানে দেওয়া আছে। ওই ছকটা সবাই ভালো করে আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এই আইনটা ঠিক যখন আছে। অন্য অক্ষরের সাথে যখন মেলাবে তখন এরকম চিহ্ন হবে, আকৃতি হবে। তাহলে বা, আইন, দাল। তা তা কা- তা সা না, সা না, এখানে গয়েন। এই যে গয়েনটা এখানে এসছে, এই গয়েনটাকে আবার যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে তখন এরকম আকৃতি আসবে, এই গয়েন। ঠিক আছে। তাহলে গয়েন কাফ, গয়েন কাফ। গইন লাম এটা হলো আইন, আইন। গয়েনের উপরে নক্তা হয়, আইনের ক্ষেত্রে নক্তা হয় না। গইন আইন লাম লাম। চলেন, তারপর সদ আইন। দেখেন, বা, আইন দাল, গইন কাফ, আইন লাম, সদ আইন। চলেন, মিউট করেন। তারপরে চলেন মাসাদুল হক ভাই, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فا فا واو فا واو قاف لام لام فا فا قاف لام চলেন, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মাসজিদুল ইসলাম ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ, কাফ, বা, জিম, সিন, এটা কাফ, সিন নয়, এটা হলো সা। তায়ের পরে যে সা এসছে না, ওই সা। জি। জিম, সা, কাফ, লাম, আলিফ, লাম নয়, কাফ, কাফ। কাফ আলিফ, কাফ আলিফ, আলিফ। এই যে কাপ, এই কাপ, ইয়া। এই কাপটা কিন্তু এখানে এসছে, দেখতে পাচ্ছেন? এই কাপের সাথে শুধু আলিফটা শুধু অ্যাড হয়েছে, আলিফটা যুক্ত হয়েছে এখানে। জি, কাফ আলিফ। চলেন। কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। জি, ঠিক আছে, মিউট করেন। আপনারা সবাই কিন্তু মিউট অবস্থায় পড়তে থাকেন, ঠিক আছে? চুপ করে বসে থাকবেন না, তাহলে আপনাদের অক্ষরগুলো খুব সহজে চেনা হয়ে যাবে। চলেন, তারপরে চলেন এমডি আব্বাস শেখ ভাই, চলেন, এমডি আব্বাস শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। চলেন, বা মিম নিচেই প্রথম নিচেই কথা দুই কি? নক্তা থাকলে তাকে ইয়া বলা হয়, নিচেই দুই নক্তা না থাকলে হুজুর, তাকে ইয়া বলা এদিকে হয়। এখানে কি বলছে? ইয়া ইয়া বা নু বা তই নুন বা, মিম ইয়া, লাম। তারপরে হলো তা, তা ইয়া সা, লাম লাম, তা, সা। প্রথমে তা, বা উপরে তিন নক্তা তা হলে তা, সা আর তার উপরে তিন নক্তা লাম হলে সা। হ্যাঁ, তাহলে তা, সা, লাম, তা লাম তারপরে লাম। বা সা না, সিন প্রথমে লাম। লাম, বা, ফা, লাম লাম, বা, ফা, বা, লাম, নুন। দেখেন, প্রথমে এসছে বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন। চলেন, মিউট করেন।
আচ্ছা, তারপরে চলেন এমডি আমির হামজা ভাই, চলেন এমডি আমির হামজা। মিম কাপ সদ লাম মিম তা মিম ত মিম তা। একসাথে পড়বেন, ঠিক আছে? মানে আমি আপনাকে এগুলো মানে যুক্তাক্ষর পড়ানো হচ্ছে, তার কারণ কি, যাতে আপনারা একটার সঙ্গে আরেকটা জুড়ে পড়তে পারেন, এটাকে আপনাকে প্র্যাকটিস করানো হচ্ছে। আপনারা তাহলে সেভাবে জুড়ে পড়েন। যেমন ত মিম তা, আপনি ঠিক বলছেন, কিন্তু ওটা একসাথে জুড়ে পড়েন, তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে পড়েন, দুটো অক্ষর একসঙ্গে জুড়ে পড়েন, বুঝতে পেরেছেন? তাহলে আপনার যে মানে অক্ষরগুলো একটার সঙ্গে আরেকটার সাথে মেলানোর প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলেন জি। মিউট করেন। তারপরে চলেন এমডি ইলিয়াস আলী ভাই, চলেন। ছোট হা আর গোল তা, এমডি ইলিয়াস আলী, মিউট অন করেন। এমডি ফিরোজ আলম ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হা তা বা তা ইয়া হা তা হা তারপরে শেষের লাইন থেকেও চলেন, হামজা থেকে চলেন। হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা হামজা টান হবে না, হামজা আলিফ হামজা ওয়াও আলিফ হামজা হামজা, ইয়া হামজা। জি, মানে চলেন। আলিফ আর হামজাটা টান হবে না। না, টান হবে না। বাকি এবারে আচ্ছা ওয়াও, ঠিক আছে। ওয়াওটা 3 আলিফ পরিমাণ টান, সেই ক্ষেত্রে ওয়াওটাকে 3 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে। যেমন ওয়াও হামজা ইয়া হামজা, ঠিক আছে? আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা। আচ্ছা, চলেন মিউট করেন। তারপরে চলেন এমডি সিরাজুল হক, এমডি সিরাজুল হক ভাই, চলেন। দ দ ত বা দ হা কফ ত হা ত আলিফ বা জ নুন। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি সিরাজুল ইসলাম ভাই, এমডি সিরাজুল ইসলাম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। প সরি, আজকে পড়াটা আমি দিচ্ছি না। আচ্ছা হ্যাঁ, দেখেন, আমি আচ্ছা আজকে শোনেন শোনেন শোনেন, আমি আচ্ছা বলে শুনে নিচ্ছি। দিচ্ছি। হ্যাঁ, আপনি আমার সাথে সাথে বলেন, এটা হলো আইন, ঠিক আছে? আইন, ইন গইন। গইন, ঠিক আছে, এই দুটো আপনি জানেন। এবারে দেখেন, ঠিক আছে। আইনটা আর গইনটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে, তখন কেমন ভাবে পড়তে হবে। তাহলে এখানে প্রথমে এসছে বা, তারপরে আইন, আ- তারপরে দাল, ঠিক আছে? তাহলে এখানে বা আইন দাল, বা বা আইন দাল। বা তারপর আইন দাল। তারপরে এসছে গইন আর কাফ, তাহলে এখানে গইন কাফ। গইন কাপ। তারপরে এসছে আইন আর লাম, তাহলে আইন লাম। আইন লাম। তারপরে এসছে সদ আইন, সদ সদ আইন। সদ আইন। জি, চলেন। পড়তে হবে, মানে যতটুকু পারেন পড়তে হবে, না পড়লে তো হবে না। চলেন মিউট করেন। না, একটু বাইরে আছি বলে আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সময় করে দেখেন, বুঝতে পারছেন? যেহেতু এখন অক্ষর চেনা, তো এই সময় অক্ষরটা না চিনতে পারলে পরে তো সবাই যখন এগিয়ে চলে যাবে তখন সমস্যা হয়ে যাবে। এই কদিন একটু মেহনত করেন, যেহেতু সবে শুরু, তো অক্ষরগুলো চিনে নেন ভালো করে। চলেন। হ্যাঁ ঠিক আছে। তারপরে চলেন
আচ্ছা, মিনহাজ ভাই চলেন। মিনহাজ ভাই। যে মিনহাজ ভাই, আপনি মিউটটা অন করেন। চলেন। জি। ফা আর কফ, ফা আর কফ যখন অন্য অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন করে পড়তে হবে। এটা হলো ফা, এটা হলো কফ। চলেন। হুম। কফ লাম হুম। আলিফ এটা আলিফ না, এটা হলো লাম। আলিফ যখন হবে তখন লাম। এরকম এরকম দাঁড়িয়ে হবে, কিন্তু এই টানটা, এই যে বেঁকাটা এই দিকে হবে, এই দিকে আসবে, ঠিক আছে। আর যখন লাম হবে তখন এর লামের বেঁকাটা এই দিকে আসবে। বুঝতে পেরেছেন? চলেন, এটা হলো লাম। তাহলে লাম ফা। লাম হুম। তারপর প্রথম ফা, কারণ ফা এর উপরে এক লাম নুক্তা হয়। ফা কফ লাম। লাম ফা কফ লাম। চলেন, মিউট করেন। কফ লাম হুম। আচ্ছা, তারপরে চলেন নজরুল ভাই চলেন। কাফ, কাফ, বা, জিম, সা, কফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন রাশিদুল আলী ভাই চলেন। রাশিদুল আলী। আচ্ছা, মিউট করেন। রিঙ্কু ভাই চলেন। কত থেকে? লাম থেকে, জি লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। লাম, লাম, তা, না, প্রথমে হলো বা, নিচে এক নক্তা হলে আ। বা, নিচে দুই নক্তা হলে ইয়া। তাহলে এখানে প্রথমে এসছে বা, তারপরে এসছে ইয়া, তারপরে এসছে লাম। আমি তাহলে এখনই এলাম, মানে এখন খাওয়া দাওয়া করে কিন্তু ঢুকলাম আমি। ও, আচ্ছা, আপনি পড়াগুলো দেখেন, জি। মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন রৌফ আলী ভাই চলেন। রৌফ আলী, জি চলেন। বা, বা, তা, তা নয়, লাম। উপরে যখন দুই নক্তা হয় তখন তা হয়। এই যে নক্তা দুটো যদি উপরে হতো তাহলে তা হতো, নিচে এসছে মানে ইয়া। ঠিক আছে, তাহলে বা, ইয়া, লাম। হুম, বা, বা নয়, তা। উপরে দুই নক্তা এসছে, তা, তা। তা, সালাম, হুম। লাম, তারপর লাম, নিচে এক নক্তা মানে কি বা। বা, লাম, বা, হা, হুম। লা, তারপরে বা, বা, লাম, নুন। লাম, নুন। হুম। বা, লাম, তাহলে প্রথম নুন। হলো বা, ইয়া, লাম, তা, লাম, লাম, সালাম, লাম, লাম, বা, লাম, ফা, বা, বা, ফা, লাম, নুন। চলেন, নুন। মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন সাবির আলী ভাই চলেন। সাবির আলী, মিম থেকে। মিম, মিম, কাফ, সাদ, লাম, মিম,
তা মিম ত মিম তা। চলেন মিউট করেন। তারপরে চলেন সালাম ভাই, চলেন। ছোট হা আর গোল তা। হা তা বা তা তা হা তা নয়, ইয়া, কারণ তা নিচে নিচেই দুই নোক্তা এসছে, আচ্ছা যদি উপরে হতো তাহলে তা হতো। হুম, তা হা ইয়া তা হা ইয়া, হ্যাঁ হ্যাঁ, চলেন। তা হুম, তা হা তারপর চলেন হামজা, শেষের লাইনটা চলেন হামজা থেকে। হামজা হামজা আলিফ ওয়া না, প্রথম প্রথম হলো হামজা আলিফ হামজা। আলিফ হামজা হুম। ওয়া হামজা ইয়া হামজা। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শাহাদুল ইসলাম ভাই, চলেন শাহাদুল ইসলাম। জি হুজুর। চলেন। ত জ ত বা জ কফ ত হা আলিফ বা জ নুন। চলেন মিউট করেন। তারপরে চলেন শেখ আমিরুল ইসলাম ভাই। আইন গায়েন বা আইন দাল গয়েন কাফ আইন লাম ওয়াদ আইন। চলেন মিউট করেন। তারপরে চলেন শেখ আরাবিল্লাহ আলী ভাই, চলেন শেখ আরাবিল্লাহ আলী। রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পা ওয়াও কফ লাম লাম পা পা কফ লাম। জি, চলেন মিউট করেন। তারপরে চলেন উমর ফারুক শেখ ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম কফ বা কব নয়, কাফ কাফ। কাফ বা জিম সা কাফ কাফ আলিফ তা কাফ নুন। চলেন মিউট করেন। আচ্ছা, যদি কারোর পড়া শুনতে বাকি থাকে একটু বলেন, মিউটটা অন করে জানান। আচ্ছা, চলেন দেখেন তাহলে আজ আমরা যে সবকটি পড়লাম, সবক নাম্বার 4, যুক্তাক্ষর। ঠিক আছে, সবক নাম্বার 3 এবং সবক নাম্বার 4 যুক্তাক্ষর। তাহলে আপনারা তাহলে সবক নাম্বার 4টি ভালো করে দেখে আসবেন, সবক নাম্বার 4 এবং 3, ঠিক আছে, টোটালি সব কটাই। সবক নাম্বার 1 থেকে দেখবেন, যেহেতু সবক নাম্বার 1 থেকে নিয়ে আর 4 পর্যন্ত শুধুমাত্র অক্ষর চেনার জন্য আমাদের বিভিন্ন রকম কায়দা এখানে করা হয়েছে। তো সেই জন্য 1 থেকে নিয়ে আর সবক নাম্বার 4 পর্যন্ত ভালো করে দেখে আসবেন। আর বিশেষ করে এই যে ছকটি দেওয়া আছে, যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, ঠিক আছে, এই যে ছক দেওয়া আছে, এই যে উপরে যে লাইনটা আছে, এগুলো তো আমরা পড়েছি, আলিফ বা তা সেগুলো পড়েছি। কিন্তু ওই একটা করে আলিফ, এই যে আলিফটা কত রকম আকৃতিতে আসবে, বাটা কত রকম আকৃতি আসবে, এগুলো আমরা ভালো করে পুরো জেহেনের মধ্যে ভালো করে খাটিয়ে নেবো, ঠিক আছে, তাহলে আমাদের অসুবিধা হবে না। এটা ভালো করে দেখে নেবো। দেখেন তাহলে সবক নাম্বার 4টি পড়া থাকলো, আপনারা ভালো করে দেখে আসেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। চলেন।